হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত কাদবি হাওয়া মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে নীলা মাধব। গ্রামের দরিদ্র মানুষেরা একটু ভালো কিছুর আশায় ব্যাংকে লোন করে থাকে। লোনের টাকা পরিশোধ করতে না পেরে অনেকে আবার নিজেকে শেষ করেও দেয়। লোনের বোঝা একজন মানুষের জীবনে কতটা যে খারাপ প্রভাব ফেলে সেটাই মুভিতে দেখবো, এবং আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তবতাও এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে রাজস্থানের একটা ছোট্ট গ্রামকে দেখি। এই গ্রামে বৃষ্টি না হওয়াতে চারিদিকে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। আমরা এক বৃদ্ধকে হেঁটে যেতে দেখি। বৃদ্ধটি ছিল অন্ধ, তাই বৃদ্ধটি লাঠিতে ভর দিয়ে কোথাও একটা যাচ্ছে। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর বৃদ্ধটি মেন সড়কে আসে। বৃদ্ধটি পাশে থাকা মহিলাটিকে বলে, আচ্ছা ঢোলপুরের বাস কখন আসবে? মহিলাটি বলে, কিছুক্ষণের মধ্যেই। একটু পরে ঢোলপুরের বাস আসে। বৃদ্ধটি বাসে ওঠে। গ্রামের অনেকে বাসে গাদাগাদি করে যাচ্ছে। অন্ধ লোকটি কোনোভাবে দাঁড়িয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমরা একটা ব্যাংক দেখি। আজ অনেকে এসেছে তাদের লোনের টাকা দিতে, আবার অনেকে এসেছে লোনও করতে। তখনই সেখানে অন্ধ লোকটিও আসে। বৃদ্ধটি সেখানে একজনকে বলে, আমায় কি একটু সাহায্য করবেন? সেখানকার কর্মকর্তা বলে, আপনি লাইনে দাঁড়ান। বৃদ্ধ লোকটি পাশে একটা বেঞ্চের উপর বসে। সে খুবই ক্লান্ত। অনেকটা সময় কেটে যায়। দুজন কর্মকর্তা তাদের কাজ শেষ করে চলে যায়। রাত হয়ে গেলে গার্ড বৃদ্ধ লোকটিকে বাড়ি যেতে বলে। বৃদ্ধটি বলে, আমি তো অন্ধ, তাই বুঝতে পারিনি, আমার কাজটা তো এখনো হলো না। গার্ড বলে, চাচা আজকে অফিস বন্ধ হয়ে গেছে, আপনি কাল আসবেন। বৃদ্ধটি বলে, দয়া করে আমার কাজটা করে দিন, আমি অনেক দূর থেকে এসেছি। এই শুনে সেখানে একজন মাঠকর্মী বলে, আপনি কোথা থেকে এসেছেন? বৃদ্ধ লোকটি বলে, মাহুয়া গ্রাম থেকে। সেই মাঠকর্মী বৃদ্ধটিকে বসতে বলে। মাঠকর্মীর নাম গাগরাম। গাগরাম লোনের টাকা তুলে বেড়ায়। গাগরাম বৃদ্ধের কাগজ দেখে বলে, মুকুন্দের তো অনেক টাকায় লোন আছে, আপনি এখন কত টাকা দিতে এসেছেন? বৃদ্ধটি বলে, মুকুন্দ আমার ছেলে, আমি শুধু জানতে এসেছি আমার ছেলের কাছে কত টাকা পাবেন, আর আমি তো কোনো টাকাই নিয়ে আসিনি। এটা শুনে গাগরাম খুবই রেগে যায় এবং বৃদ্ধটিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বৃদ্ধটি মনে কষ্ট নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বৃদ্ধটি বাসায় এসে তার মহিষকে বলে, অন্নপূর্ণা তুই কি আমার জন্য অপেক্ষা করছিস? এরপর বৃদ্ধটি কুহু কুহু বলে ডাকতে থাকে। বৃদ্ধের বৌমা বলে, বাবা আপনি কোথায় গেছিলেন? বৃদ্ধটি তেমন কিছুই বলে না। বৌমা বলে, কুহু আপনার জন্য থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। কুহু হচ্ছে বৃদ্ধের নাতনি। এরপর বৌমা বৃদ্ধটিকে রুটি খেতে দেয়। রুটি খেয়ে বৃদ্ধটি শুয়ে পড়ে। পরের দিন সকালে মুকুন্দ ব্রাশ করছিল। মুকুন্দের বউ বলে, বাবা গতকাল কোথায় গেছিল, তার খবরটাকে নিয়েছো? মুকুন্দ তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বৃদ্ধটি তার ছেলের কথা কোনো উত্তর দেয় না। মুকুন্দের স্ত্রী বলে, বাবা আপনি চুপ করে কেন আছেন? বৃদ্ধটি বলে, মুকুন্দ আমার সাথে কথা বলেছে, তাই আমি চুপ করে তার কথা শুনছিলাম। একটু পর কুহুর ছোট বোন পিহু কান্না করছে। কুহু তার বোনকে তার মায়ের কোলে দেয়। কুহু স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কুহু তার দাদার গলা জড়িয়ে ধরে বলে, দাদু তুমি কাল কোথায় গিয়েছিলে? দাদু বলে, কাল আমি এক রাক্ষসকে দেখেছিলাম। কুহু বলে, দাদু রাক্ষসটি তোমায় খায়নি কেন? দাদু বলে, রাক্ষসটি আমায় খেয়ে কি পাবে, শুধু হাড় আর হাড়। দাদু নাতনির খুনসুটিতে মেতে ওঠে। ছোটবেলায় দাদুর কাছে কত গল্প শুনেছি, মনে পড়ে সেই কথাগুলো। বৃদ্ধটি বলে, শঙ্কর চলে এসেছে। কুহু বলে, দাদু তুমি তো দেখতে পাও না, তাহলে কিভাবে বুঝতে পারলে? বৃদ্ধটি বলে, বাতাসের দ্বারা বুঝতে পেরেছি। একটু পর শঙ্কর গ্রামের বাচ্চাদের তার মোটরসাইকেল দিয়ে স্কুলে পৌঁছে দেয়। স্কুলের শিক্ষক বলে, সারা বছরই ঋতু লেগেই থাকে, আমাদের দেশ 4 ঋতুর দেশ। একটা বাচ্চা উঠে বলে, স্যার ঋতু তো 2টা। স্যার বলে, 2টা কি কি? বাচ্চাটি বলে, স্যার গরমকাল ও শীতকাল। স্যার বলে, তাহলে বৃষ্টি যে হয়? বাচ্চাটি বলে, স্যার বৃষ্টি তো গরমকালও আসে আবার শীতকালও আসে। তখনই সেখানে একজন এসে জানকী নামের এক বাচ্চাকে নিয়ে চলে যায়। দুপুরে মুকুন্দ তার ঘরের চাল ঠিক করছিল। তখনই মুকুন্দকে একজন ডাক দেয় এবং বলে, জানকীর বাবা মারা গেছে। মুকুন্দ জানকীর বাবার এই মৃত্যুটা মেনে নিতে পারছে না। জানকীর বাবাকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। রাতে কুহু বলে, দাদু জানকীর বাবা কিভাবে মারা গেল? দাদু বলে, আমি জানি না, মানুষ তো মরবেই। কুহু বলে, অনেকে তো অনেক কথাই বলে। দাদু বলে, লোক শুধু বলবেই, তাদের কাজেই শুধু বলা। একটু পর মুকুন্দ মন খারাপ করে বসে থাকে। মুকুন্দের বউ তাকে ভাত খেতে দেয়। মুকুন্দ বলে, আমি খাবো না। আসলে মুকুন্দ লোনের ব্যাপারে ভাবছিল, কিভাবে এতগুলো টাকা সে শোধ করবে। পরের দিন গাগরাম মোটরসাইকেল নিয়ে গেলে কে একজন পাথর ছুঁড়ে মারে। গাগরাম চিৎকার করতে থাকে, কে তাকে পাথর মেরেছে। তখন বৃদ্ধ লোকটি চলে আসে। বৃদ্ধটি বলে, তুমি যেভাবে টাকা তুলছো সেভাবে তো টাকা তুলতে পারবে না, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি, তবে তুমি শুধু আমার ছেলের টাকাগুলো মাফ করে দাও। গাগরাম বলে, আমি 5 বছর ধরে কাজ করছি, আপনার মতো একজন অন্ধের সাহায্য আমার লাগবে না। এই বলে গাগরাম সেখান থেকে চলে যায়। রাতে মুকুন্দ কিছু বাজার নিয়ে এসে তার স্ত্রীকে দেয় এবং বলে, দুদিন আমাদের এসবে খেতে হবে। তখনই সেখানে বৃদ্ধটি আসে। কুহুর মা বলে, বাবা আপনি কোথায় গেছিলেন? বৃদ্ধটি তেমন কোনো কথাই বলে না। এদিকে আমরা গাগরামকে দেখি। গাগরাম বাড়িতে একা থাকে। গাগরাম দুধ দিতে গেলে দুধওয়ালা বলে, ভাই আগে টাকা তো পাওয়া যাবে। গাগরাম বলে, এই টাকা তুমি পরে নিও। বৃদ্ধটি তার বৌমাকে বলে, মুকুন্দ কোথায়
কোথায় গেছে। কুহুর মা বলে মুকুন্দ কনস্ট্রাকশন কাজের জন্য শহরে গেছে। বৃদ্ধটি মোষ চড়াতে নিয়ে আসে, তখনই পাশ দিয়ে গাগ্রাম যায়। বৃদ্ধটি গাগ্রামকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারে। গাগ্রাম আবারও মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। বৃদ্ধটি বলে আমি পাথরটি অন্যদিকে ছুঁড়েছিলাম, কিন্তু এটা তোমায় লেগেছে। গাগ্রাম বলে আপনি বৃদ্ধ মানুষ, তাই কিছু বললাম না। পরবার থেকে এমন করলে আপনাকে আমি ছাড়বো না। বৃদ্ধটি বলে আমার ছেলের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। গাগ্রাম রেগে সেখান থেকে চলে যায়। গাগ্রাম টাকা তুলতে বলরাম নামের একজনের কাছে আসে। বলরাম মিথ্যে করে বলে আমি তো বলরাম না, বলরাম আমার ভাই। গাগ্রাম মিথ্যেটা বুঝতে পারে। গাগ্রাম বলে কালকের মধ্যে তোমার 2000 টাকা দিয়ে দেবে। এরপর থেকে এরকম মিথ্যা কথা বললে তোমার সুদ 2% বাড়িয়ে দেবো। এই বলে গাগ্রাম সেখান থেকে চলে যায়। পরের দিন কুহু তার দাদার কাছে আসে। কুহু তার দাদুকে একটা চকলেট দিয়ে বলে দাদু এটা তুমি খেও, এই চকলেট আমাকে স্কুল থেকে দিয়েছে। বৃদ্ধটি বলে এই চকলেটটা তুমি খেও আর পিউকেও কিছুটা দিও। কুহু বলে দাদু জানো আমাদের ক্লাসের একটা মেয়ে নতুন জামা পরে এসেছে, আমার জামাগুলো তো অনেক পুরনো, আমাকেও কি একটা জামা কিনে দেবে? বৃদ্ধটি বলে তোদের ক্লাসের ওই মেয়েটার বাবার নাম কি? কুহু বলে আমাদের গ্রামের বাসান্তের মেয়ে। কিছুক্ষণ পর গাগ্রাম যখন আবারও গাড়ি নিয়ে যাচ্ছিল তখন বৃদ্ধটি আবারও তাকে পাথর ছুঁড়ে মারে। এবার গাগ্রাম খুবই রেগে যায়। বৃদ্ধটি বলে আমাদের গ্রামের বাসান্তের টাকা হয়েছে, সে তার মেয়েকে নতুন জামাও কিনে দিয়েছে, তুমি রাতে তার বাড়িতে যাও, তাহলে তুমি টাকা তুলতে পারবে। গাগ্রাম বৃদ্ধের কথা রাগ করলেও সে তার কথা মেনে নেয়। পরের দিন গাগ্রাম বৃদ্ধের বাড়িতে আসে। গাগ্রাম কুহুকে বলে তোমার দাদু কোথায়? কুহু বলে আমার দাদু পাশে আছে। গাগ্রাম বৃদ্ধের কাছে যায় এবং বলে আপনি ঠিকই বলেছিলেন, আপনি আমার কাজে আসবেন। বৃদ্ধটি বলে এইসব কথা আমার অফিসে হবে। গাগ্রাম বলে আপনার অফিস আবার কোথায়? বৃদ্ধটি বলে সেখানে যেখানে আমাদের দেখা হতো। কিছুক্ষণ পর তারা দুজনে একটা গাছের নিচে দেখা করে। গাগ্রাম বলে আপনি আমাকে সাহায্য করুন। বৃদ্ধটি বলে তোমার বাসা কোথায় আর তোমার বাসায় কে কে আছে? গাগ্রাম বলে আমার বাড়ি ওদিশা, সেখানে আমার মা ও 2 মেয়ে থাকে। বৃদ্ধটি বলে সেখানে তো শুধু পানি আর পানি, আমাদের গ্রামের লোকেরা তো তোমায় জমদূত বলে ডাকে। গাগ্রাম বলে যার যেমন ইচ্ছা। বৃদ্ধটি বলে আমি তোমার কাজ করে দেব, তুমি শুধু আমার ছেলের লোনটার দিকে খেয়াল রেখো। গাগ্রাম কিছু টাকা দেয় এবং একটা কাগজ দিয়ে বলে এখানে যারা যারা লোন নিয়েছে তাদের নাম আছে, আপনি শুধু আমাকে তাদের ব্যাপারে জানাবেন। চাচা এই কাজটা করতে পারলে আমি আমার পরিবারকে এখানে আনতে পারবো। বৃদ্ধটি বলে সব হবে। এই বলে বৃদ্ধটি মোষ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে মুকুন্দ কাজ থেকে এসে তার বউকে কিছু টাকা দেয়। মুকুন্দ বলে তেমন একটা কাজ নেই, তাই টাকা খুব কম পেয়েছি। পরের দিন বৃদ্ধটি তার নাতনিকে ডাক দেয় এবং বলে তুমি কি হিন্দি পড়তে পারো? কুহু বলে জি দাদা পারি। বৃদ্ধটি গাগ্রামের দেওয়া কাগজটি কুহুকে পড়তে বলে। কুহু পড়তে থাকে। কুহু বলে দাদু এখানে তো আমাদের গ্রামের লোকেদের নাম আছে। বৃদ্ধটি বলে তুমি পড়তে থাকো। তখনই মুকুন্দ কুহুকে ডাক দেয়। বৃদ্ধটি বলে তুমি তোমার বাবাকে এই ব্যাপারে কিছুই বলবে না। কুহু বলে আচ্ছা দাদু, আমি আমার বাবাকে কিছু বলবো না। রাতের বেলা মুকুন্দ তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল, কিন্তু মুকুন্দের মনে কোনো আনন্দ নেই, সে চুপচাপ বসেছিল। বৃদ্ধটি পাশে একটা গাছের পেছনে লুকিয়ে আছে। সবাই বলছে আমাদের কাছে টাকা থাকলে সে খবর জমদূত কিভাবে পাচ্ছে। সেখানে রামচরণ বলে কাল আমার ট্রাক্টর বিক্রি করে দেব, তোমরা এই কথা কাউকে বলো না। রামচরণের সব কথা বৃদ্ধটি শুনে ফেলে। পরের দিন রামচরণ তার ট্রাক্টরটি একজনকে বিক্রি করে দেয়। তারা টাকা নিয়ে ফিরে আসছিল, হঠাৎ তাদের সামনে গাগ্রাম চলে আসে। গাগ্রাম বলে ট্রাক্টর তো বিক্রি করলি, তাহলে এখন লোনের টাকা দে। রামচরণ বলে না স্যার, ট্রাক্টর আমি বিক্রি করিনি। গাগ্রাম বলে ঠিক আছে, আমি পুলিশকে ফোন করেছি, তারা এসে তোমার ট্রাক্টর নিয়ে যাবে। এই বলে গাগ্রাম সেখান থেকে চলে যায়। গাগ্রামের পেছন পেছন রামচরণও যায়। পরবর্তীতে গাগ্রাম বৃদ্ধের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। গাগ্রাম বলে চাচা আপনার দেওয়া ইনফরমেশন সত্যি ছিল। গাগ্রাম আরো বলে চাচা মুকুন্দের 7000 টাকা মাফ করেছে। এই শুনে বৃদ্ধটি খুবই খুশি হয়। গাগ্রাম বৃদ্ধকে 1000 টাকা দিলে বৃদ্ধটি তা ফিরিয়ে দিয়ে বলে তুমি এই টাকাটা মুকুন্দের নামে লিখে দিও। বৃদ্ধটি বলে আমি একজন অন্ধ মানুষ, ছেলের ঘাড়ের উপর বোঝা হয়ে আছে। গাগ্রাম বলে চাচা এখন আমাদের দুজনেরই ভালো দিন আসতে চলেছে, আপনি শুধু এমন বড় বড় খবর আমায় দেবেন। বৃদ্ধটি বলে ঠিক আছে, তুমি শুধু আমার ছেলের ব্যাপারটা দেখো। রাতে মুকুন্দের বউ তো স্বামীর জন্য অপেক্ষা করছিল। সকাল হয়ে গেলেও মুকুন্দ তার বাড়িতে আসে না। মুকুন্দের বউ তার শ্বশুরকে বলে বাবা মুকুন্দ রাতে বাড়ি ফিরেনি। এটা শুনে বৃদ্ধটি অস্থির হয়ে ওঠে। অন্ধ লোকটিতে ছেলেকে ডাকতে থাকে, কারণ তার ভয় হচ্ছিল তার ছেলে যদি জানকির বাবার মতো আত্মহত্যা করে, এই বাবা যেন তার ছেলের জন্য পাগল হয়ে গেছে। ভালো থাকো পৃথিবীর সকল বাবা। দুপুরে বৃদ্ধটিকে নিয়ে আসা হয়। ছেলের শোকে এই বাবা যেন পাথর হয়ে গেছে। এরপর থেকে গাগ্রাম বৃদ্ধটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমনকি গাগ্রাম বৃদ্ধের বাড়িতেও আসে, তাতেও কোনো লাভ হয় না। আসলে বৃদ্ধটি ইচ্ছা করে গাগ্রামের সাথে দেখা করতে চাইছিল না। 2 দিন পর বৃদ্ধটি মন খারাপ করে রাস্তার পাশেই বসেছিল। তখনই গাগ্রাম চলে আসে। গাগ্রাম বৃদ্ধটিকে বলে মুকুন্দ কিছুদিনের মধ্যে চলে আসবে, আপনি আমার কাজটা করছেন না কেন? বৃদ্ধটি বলে রামচরণের মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমি তো পাপ করেছি, যে পাপের জন্য আমার ছেলে আজকে আমার সাথে নেই, আমি আর এসব কাজ করব না। গাগ্রাম বলে চাচা এমনটা করবেন না, আপনি আমার পরিবারের কথাটা একটু ভাবুন। গাগ্রাম বৃদ্ধটিকে হুমকি পর্যন্ত দেয়, তবে বৃদ্ধটি তার সিদ্ধান্ত অটুট থাকে। এই ঘটনায় গাগ্রাম খুবই হতাশ হয়ে পড়ে। গাগ্রাম ঘরে এসে টিভি অন করে। গাগ্রাম দেখে টিভিতে দেখাচ্ছে ওদিশাতে প্রচন্ড রকমের সুনামি হচ্ছে, মানুষজন নিজের জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। এদিকে গাগ্রাম খুবই ভয় পেয়ে যায়। সে সাথে সাথে তাদের বাড়িতে ফোন করে, কিন্তু ফোন বন্ধ ছিল। গাগ্রাম এখন কি করবে? গাগ্রাম তার মা ও সন্তানদের জন্য কান্না করছিল।
ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করছে বা করার সিদ্ধান্ত নিচ্ছে। আর এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন শো আপ করছে। ভাই, আপনাদের যদি এতই থেকে থাকে তাহলে দয়া করে দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।